আপনি যখন মানুষ, গ্রন্থ আপনারও, ধর্ম আপনারও, স্রষ্টা আপনারও। আপনি যে স্থানে জন্মান না কেন, যে সময়েই জন্মান না কেন, যে পরিবারেই জন্মান না কেন, বিশ্বজনের আপনিও একজন। আপনার মধ্যে যদি বিশ্বাস থাকে আপনি তাঁর, যদি শ্রদ্ধা থাকে আপনি তাঁর, তাঁর শরণ নিন, আপনি তাঁর, আপনি পরম পুরস্কারের যোগ্য হয়ে যাবেন। পৃথিবীতে যা দেখছেন, এ দেখা হাতির দাঁত দেখার মতো, এ দেখা তৃষ্ণার্ত হরিণের জল দেখার মতো। এগুলো আসলে আসল নয়। এগুলোর আড়ালে স্রষ্টার শিল্পকুশলতা আছে, মায়া আছে, ইঙ্গিত আছে, তা দেখুন। যা দেখতে পাচ্ছেন তা দেখলে মায়ায় মোহে আবদ্ধ হয়ে যাবেন। যা দেখতে পাওয়া উচিত তা দেখুন, মুক্ত হয়ে যাবেন। যে আপনাকে জালে বা ফাঁদে ফেলতে চাচ্ছে তার দেখানোটা দেখবেন না। যিনি আপনাকে প্রকৃত সত্য, শিল্প, সুষমা, যুক্তিতর্ক, বিন্যাস দেখাতে চাচ্ছেন তাঁর দেখানোটা দেখুন, মুক্তির আনন্দ পাবেন। শুধু দেখলেই হবে না, শুধু বুঝলেই হবে না, দেখে বুঝে বসে থাকলেই হবে না। নিজের যা অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলির আসল যে কাজ তা করে যেতে হবে। কাজ আপনার, কাজের পুরস্কার স্রষ্টার বা কাজের আদেশ দাতার হাতে। পুরস্কার আপনি ঠিকই পেয়ে যাবেন। পুরস্কারে মন না দিয়ে কাজে মন দিন। পুরস্কারের দিকে মন দিয়ে কাজকে খারাপ করবেন না। কাজে মন দিয়ে পুরস্কারকে বড় করে তুলুন, নিশ্চিত করে তুলুন। আর কাজ করতে পারাটাই একটা পুরস্কৃত হওয়ার সমতুল্য কাজ। কারণ কাজ করে জীবন উদযাপন করা যায়, ফলটা তো বাই প্রোডাক্ট। কতটা কাজ করছেন সেটুকু দেখুন, কতটা কাজে দক্ষ হয়ে উঠছেন সেটা দেখুন। ফল বা রেজাল্টের পুরস্কার হেতু যেহেতু আপনি নিজে নিজেকে দেবেন না, যিনি দেবেন পুরস্কার তাকে দিতে দিন। যিনি পুরস্কার দেবেন তিনি ইতিমধ্যে কিছু পুরস্কার দিয়ে রেখেছেন। আপনার মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আছে কাজ করে চলেছে, সব জিনিসই তাঁর দেওয়া। তাঁর কথা মতো চললে সেগুলোর কর্মদক্ষতা তিনি বাড়িয়ে দেবেনই, পুরস্কারও দেবেন। তার কথা মতো যত্ন না নিলে, কাজ না করলে কর্মক্ষমতা ক্ষতিগ্রস্ত তো হবেই। ভুল পদ্ধতিতে ব্যবহার করলেও পুরস্কারের যোগ্য কাজও তো হবে না। আবার পরের বার একই কাজ রিপিট বা পুনরাবৃত্তির ঝঞ্ঝাটে পড়তেই হবে আপনাকে, মুক্তি মিলবে না। যিনি যন্ত্রগুলো উপহার দিয়েছেন, হাত পা মাথা মস্তিষ্ক চেতনা দিয়েছেন, তিনি এগুলো সচল কিভাবে করবেন, কাজে কিভাবে লাগাবেন তাও বলে দিয়েছেন। আবার তার ফলস্বরূপ পুরস্কার দেবেনও বলেছেন। পুরস্কারের দিকে মন, কাজের দিকে মন নেই, তখন কিন্তু কাজ করেই যেতে হবে। কাজে ভুলও হতে থাকবে, পুরস্কার থেকে আপনি দূর হতেও থাকবেন। যিনি অব্যক্তকে ব্যক্ত করতে পারেন, অবলাকে বলাতে পারেন, চলৎ শক্তিহীনকে দিয়ে গিরি লঙ্ঘন করাতে পারেন, তিনি সত্যই পরম ক্ষমতাবান। তাঁর বন্দনা করলে, তার প্রশংসা করলে ভুল লোকের প্রশংসা করা হয় না, সঠিক জনেরই প্রশংসা করা হয়। যিনি এত ক্ষমতাবান, এত দয়ালু, আমার তিনিই প্রিয়জন। আর তাকে যিনি প্রিয়জন মেনে তার সৃষ্ট জগৎকে দেখেন, বোঝেন, তার কথার বাধ্য থাকেন, তিনিও তার প্রিয়জন। আমার বিশ্বাস আমিও তার প্রিয়জন। আমি তার চর্চা করছি মানে তিনিও আমার চর্চা করছেন। তার মতো মহান, সবচেয়ে মহান জন আমার চর্চা করছেন মানে আমিও অপরাজেয়। টু বি দ্য বেস্ট ইউ হ্যাভ টু লার্ন ফ্রম দ্য বেস্ট। মহান হতে গেলে মহান শিল্পীর থেকেই শিখতে হবে। তাকে জানলে তবেই তার সঠিক সৃষ্টিকে জানা যাবে। সৃষ্টিকে জানলে তবেই সৃষ্টিকে কিভাবে ব্যবহার করতে হবে, সৃষ্টির কিভাবে সেবা যত্ন বিকাশ করা যাবে তা জানা যাবে। জেনে কাজ করা, না জেনে অজ্ঞানের মতো এলোপাথারি কাজ করে যাওয়ার মানে অযথা আয়ুক্ষয়। না জেনে অজ্ঞানের মতো এলোপাথারি কাজ করে যাওয়ার অর্থ আয়ুক্ষয়, নিষ্ফল কর্মের সময় নষ্ট। তাকে জানলে এটাও জানা যায় যে তিনি কাকেও ভয় করেন না, তার প্রিয়জনকেও ভয়ের মধ্যে পড়তে দেন না। তিনি শান্ত, তার কাছে যিনি আশ্রয় নিয়েছেন তিনিও শান্ত হয়ে কাজ করতে পারেন। কারণ
এত বড় রক্ষাকর্তা আছেন যার, তার স্মৃতিকে, তার ক্ষতি কে করতে পারবে? আকাশের ন্যায় সর্বব্যাপী যিনি, তিনি যদি আমাকে ভালোবাসেন, গাইড করেন, অন্য ধ্বংসশীল কারো কাছে কেন ফললাভের জন্য যেতে হবে? আমার এক আকার অমর ভালোবাসা চাই না, এক গোষ্পদে ঘোলা জলে ফাঁদ সম প্রেম ছলনায় আমরা পড়তে চাই না। মূকং করোতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমহম বন্দে পরমানন্দ মাধবম। অধ্যায় 5 শ্লোক 8। শান্তকারং বিষাধারং গগন সদৃশং যোগীর্ভিধানগম্যং বন্দে বিশনং ভরভায়হরং সর্বলোকে কথাথম ধ্যানবস্থিত তদগতিন মানস পশ্যন্তি জং যোগিনা যশন্তং বিদু সুরাসুরগান দেবয় তস্मै নমঃ। অধ্যায় 5 শ্লোক 10। তার আকৃতি শান্ত, সমস্ত জগতের আধার, আকাশের ন্যায় সর্বব্যাপী, যোগীগণ যাকে ধ্যানের সাহায্যে পান, যিনি সকল লোকের স্বামী, জন্ম জন্মান্তর মহাভয় বিনাশকারী, কেমি যার অন্ত জানেন না, যোগীগণ ধ্যানে স্থিত হয়ে তদ্গত চিত্তে যাকে দর্শন করেন, সেই পরম স্রষ্টাকে আমি নমস্কার করি। মানতে না পারা, আনইজি ফিলিং থেকে বিষাদের উদ্ভব, প্রশ্নের উদ্ভব, উত্তরের খোঁজ। যা অনুসন্ধানে বের হচ্ছি তা প্রাণে তৃপ্তি দেবে না, প্রাণ কেড়ে নেবে। প্রেরণা, তৃপ্তি, আনন্দ বর্ধন করবে না নির্মূল করবে? অর্থাৎ চিন্তায় মনোযোগ, কাজের প্রকরণে একাত্ম হয়ে মনোযোগ দিয়ে তা সফল করে তোলা। কাজের প্রকরণ জানা দরকার, লোভ ও অহমিকা ত্যাগ করতে শেখা দরকার। কাজ করতে থাকা দরকার, লোভে বা অন্য ডিস্ট্রাকশন ত্যাগ করা দরকার, বা অন্য ডিস্ট্রাকশন আসতে না দেওয়া দরকার। নিজেকে নিয়ন্ত্রিত রাখা চাই, কোনো ফাঁদে, কারো ফাঁদে পড়ে না যাওয়া চাই। গবেষণা চাই, রিসার্চ যোগ করা, কাজের মাঝে বা কাজের প্রয়োজনে রিসার্চ করতে হবে, অনুসন্ধান করতে হবে, গবেষণা করতে হবে। ভাবনাকে কেবল মস্তিষ্কেই না রেখে অক্ষরের অঙ্কনে অঙ্কিত করতে হবে, বাস্তবের মাটিতে দৃশ্যমান করতে হবে। কাজের আর্থসামাজিক দিকগুলি দেখা দরকার। রাজনৈতিক অর্থাৎ ব্যাপক গণতহবিল আদায় ও সমবন্টন বা পুনর্বন্টনের গণতান্ত্রিক নীতি নির্মাণ করা দরকার। মরমী ও বৃহত্তর শান্তি ও আনন্দের পরিবেশ তৈরি করা দরকার। শুধু ক্ষুদ্র একক নয়, বিশ্ব পর্যন্ত ধারাক্রমে সেই এককের সংযুক্তি আবিষ্কার করা ও নিশ্চিত করা চাই। প্যাশনেট থেকে কাজ করতে হবে। ছুটি কেন নেই? মনের যা পছন্দ সেই কাজ টানা অনেকক্ষণ বাধাহীনভাবে অন্যের নির্দেশ ব্যতি রেখেই করতে পারবো বলে কাজ করতে হবে। এটা তার আগে আবিষ্কার করে নিতে হবে যে তাতে এই ভালো লাগার দিক আছে, যেগুলোয় যত টাইম দেব নিজের মধ্যে তত আনন্দ দেওয়া হবে। কাজ একাই সব না করে সবাই ভাগ করে নেব। যে গাছ আমায় প্রাণবায়ু দিয়ে এসেছে, আজ তারই প্রাণে কুঠারাঘাত কেন করব? নিজের লোকেরাই আপনার প্রাণ নেবার জন্য ঝাঁপিয়ে পড়ছে, আপনার জীবন কেড়ে নেবার জন্য উদ্যত, আপনার জীবনের সময়গুলো অধিকার করে নেবার জন্য উন্মত্ত। আপনার দক্ষতা নিংড়ে, সময় নিকড়ে বের করে আনা রোজগারের ভাগ বসানোর জন্য সর্বতোভাবে সর্বদা তৈরি। আপনাকে নিঃস্ব করে ছেড়ে দেওয়ার জন্য তৈরি। আবার তাদের হত্যা করে, তাদের রক্তাক্ত করে, তাদের সবের উপরে সিংহাসন পেতে আপনারই বা কোন রাজমুকুট লাভ হবে? যখন মানুষই থাকবে না, তখন শাসন করবেন কাকে? ঐশ্বর্য দেখাবেন কাকে? দান করবেন কাকে? নিজেরই পিতৃপুরুষদের রক্ত হয়ে তারই রক্ত বইয়ে দিতে পারবেন আপনি? যদি তিনি তারই উত্তরপুরুষের রক্ত দেখতে চান, তখন কি করবেন? মানুষ না সিংহাসন, কোনটা আগে? কোনটার জন্য কোনটা ত্যাগ করা চলে? আপনি আপনার সন্তানকে বধ করলে তিনটে দুনিয়া ভর্তি যত সোনা গহনা সব যদি আপনাকে দেওয়া হয়, তো আপনি করবেন কি করবেন? আপনার বাবার সন্তানকে, আপনার কাকার সন্তানকে, ভাই বোনের সন্তানকে বা তাদেরকে রক্তাক্ত করবেন? যখন বাবা মাই থাকবে না, সন্তানই থাকবে না, ভাই বোনই থাকবে না, ঘর পরিবার সমাজ দেশ কোথা থেকে আসবে? আর যদি ভাঙা ক্ষত হওয়া সব থেকেও যায়, তাদের সামনে রাজত্ব ফলিয়ে কি শান্তি সুখ মিলবে?
ক্ষতবিক্ষতদের সামনে রাজত্ব দেখানোর কোনো মানে আছে? আমার শক্তিমানের একটা সিদ্ধান্ত, একটা কাজ এত সুন্দর সুসজ্জিত পরিবারকে, আনন্দকে, বিশ্বাসকে বিকাশশীল করে তুলতে পারে, আবার বিনাশশীলও করে তুলতে পারে। যারা রক্ষাকারী, সুরক্ষা দানকারী, সেবা দানকারী, তাদের ক্ষয় সাধন করলে কি কিছু সুরক্ষিত থাকবে, কিছু সুসজ্জিত থাকবে? সমষ্টিকে ক্ষতিগ্রস্ত করলে ব্যক্তি কি বঞ্চিত হবে না, ক্ষতবিক্ষত হবে না? নারীর নিরাপত্তা দানকারীদের নিরাপত্তা ধ্বংস করলে নারী কি নিরাপত্তায় থাকবে? আচার ধ্বংস করলে অনাচার কি ছড়িয়ে পড়বে না? সমাজ ধ্বংস করলে ব্যক্তি কি ধ্বংস হয়ে যাবে না? কুরিপু মেটেরিয়ালিস্টিক ডিজায়ার, ফিজিক্যাল আর্জকে প্রমোট করলে, তাৎক্ষণিক চাহিদা, আর্থিক চাহিদা, শারীরিক চাহিদাকে একমাত্র উদ্দেশ্য বানিয়ে নিলে নিজের চরিত্র খারাপ হয়। খারাপ চরিত্রের লোকের, নারীরা, চারপাশে যারা আসে তাদেরও চরিত্র খারাপ হয়। বাবা মার মধ্যে সংযম না থাকলে ছেলেমেয়েরা সংযম কোথা থেকে শিখবে? পুরুষের যুদ্ধ ঝগড়ায় মেতে থাকলে নারীর প্রেমাকাঙ্ক্ষায় প্রদীপ কে জ্বালাবে? নারী নিরাপত্তা, প্রেম, শান্তি না পেলে সে ধ্বংস হয়ে যাবে। নারী ধ্বংস হয়ে গেলে সন্তান, সমাজ, সংসার কে ধারণ করে রাখবে, কে পালন করবে? মোহ ত্যাগ করতে হবে, শ্রেষ্ঠ ব্যক্তিদের পথ গ্রহণ করতে হবে, সেটাই স্বর্গের পথ, সেটাই সাফল্যের পথ। কীর্তির পথ গ্রহণ করতে হবে, ক্লীব ভাব, অশোভন ভাব ত্যাগ করতে হবে, অলসতার আশ্রয় নেওয়া ছাড়তে হবে, হৃদয়ের তুচ্ছ দুর্বলতা ত্যাগ করতে হবে, স্ট্রাগল করার জন্য উঠে দাঁড়াতে হবে। গীতা 2 অধ্যায় 3 শ্লোক। মৃত বা জীবিত কারোর জন্যই শোক নয়। গত নশ্চং নানু শোচান্তি। কাপুরুষ হইও না, দোষে অভিভূত স্বভাব হইও না, ধর্ম বিষয়ে বিমূঢ় চিত্ত হইও না। আমার পক্ষে যা নিশ্চিত কল্যাণকর তা আমাকে বলুন, আপনার শরণাগত আমাকে শিক্ষা দিন। কার্পণ্য, দোষ, পরাহত স্বভাব, পৃচ্ছামি তং ধর্ম সমূহচ্যতা যথেচ্ছ সন্নিশ্চিতা ব্রাহি তস্মে শিষ্যস্তে হং হং শোধিমাং তং প্রপন্নম। 2 অধ্যায় 7 শ্লোক। পিস অফ মাইন্ড, স্টেবিলিটি অফ মাইন্ড সবচেয়ে বেশি দরকার। সবচেয়ে বেশি মন চাই, মনের মাঝে বেশি শান্তি, স্থিতি, প্রেম চাই। যে মুহূর্তটিতে মন সবচেয়ে তৃপ্ত হয় সেই মুহূর্তটি দামি। যে মুহূর্তটিতে মন অতৃপ্ত হয় সেই মুহূর্ত আসতে দেওয়া চলবে না। যে স্থানে মন তৃপ্ত হয় সেই স্থান দামি। যে কার্যে মন তৃপ্ত হয় সেই কার্য দামি। অনেক টাকা মনের মধ্যে ঢুকিয়ে মন থেকে শান্তি বের করে নিলে সেই টাকা আর অশান্তির তীর্থ সমান। যে টাকা, যে স্থান, যে বাড়ি, বন্ধু, যে প্রিয়জন মনকেই ক্ষতবিক্ষত করে, চিন্তান্বিত করে, ডিপ্রেশনে ঠেলে দেয়, ফ্রাস্ট্রেটেড করে তোলে, সেই সব জনেরা বা উপকরণগুলো মনের শত্রু। মনের বন্ধুকে জীবনে স্থান দিতে হবে, মনের হন্তারককে নয়। যাদেরকে সুখী করব বলে নিজে লড়ে যেতে চাই, লড়াইয়ে কি তারা সুখ পাবে বা আমি সুখ পাবো? আগে ভুল করে থাকলে এখনও তা করতে থাকবো তা নয়। আজকের আমিটাকে আগে ছিলাম না, আজকের আমিটা আজকে আছি। আজকে তার দায়িত্বে যে কাজ পড়েছে তা তাকে আজকেই করে যেতে হবে। কারণ পরে করলে অন্যজন করবে, পরে করার জন্য আমি আর থাকবো না। পরের দিনের স্বর্গ বা সৌভাগ্য আজকের কাজের মাধ্যমেই রচিত হয়। কিন্তু কাজ করতে গিয়ে যে সমস্ত বাধা বিপত্তি আসবে সেদিকে তাকালে ও যেমন কাজ হয় না। কাজ শেষে কতটা লম্বা সময় অলস উপভোগের অবকাশ পাবো ভেবে ভবিষ্যতের ঘি আজকেই খাওয়া শুরু করলে কোনো কাজ হয় না। কাজের দিকে ফোকাস করলে, আজকের দিকে সমগ্র সত্তা দিয়ে কাজ করে গেলে বাধাও দুর্বল হতে থাকবে, সুফলও শক্তিশালী হতে থাকবে। যারা কাজে অমনোযোগী তারাই আজে বাজে বিষয়ের প্রতি অতি মনোযোগী হয়ে পড়ে। যারা সুখে দুঃখে, ঈর্ষা, দেশে, অনুরাগ, বিদ্বেষে অভিভূত হয়ে পড়ে তারা কাজ শেষ করার আগেই ছেড়ে দেয়। অনন্ত শান্তির সফলতা তারা পায় না, অনন্ত শান্তির সকালও তারা পায় না, পূর্ণ কাজের সুফলও তারা পায় না। যে আশীর্বাদের শেষ নেই সেই আশীর্বাদের ধারক বাহক যদি নিজের আত্মাকে করে নাও, তারও প্রতাপের কর্মশক্তির, ইচ্ছাশক্তির শেষ হবে না। কিন্তু সেই আশীর্বাদের পথ থেকে নিজেকে বিচ্যুত করে নেওয়া, বিকারগ্রস্ত করে নেওয়ার মানে নিজেকে আশীর্বাদহীন করে নেওয়া। আশীর্বাদ ধন্য হয়ে অমরত্বের পথে চলাই বেঁচে থাকা। মৃতের মতো অকেজো হয়ে দিন গুজরানের পথ, কীর্তিহীনতার পথ, তা বেঁচে থাকা নয়।
আমি প্রচুর ধনসম্পদে পূর্ণ রাজ্য নিজ অধিকারে পেলেও, নিষ্কণ্টক পৃথিবী পেলেও, দেবতাদের উপরে প্রভুত্ব পেলেও আমি খুশি হব না। সম্পদের প্রাপ্তি দিয়ে মনের কষ্টকে ভোলানো যায় না। না হি প্রপশ্যম মম পদুত্তাৎ যথেচ্ছাচ্ছেদম মিন্দ্রিয়ানাম অবপ্য ভূমা বশপত্ন সমৃদ্ধং রাজ্যং সুরানা চপি সাধি প্রত্যম। 7 নম্বর শ্লোক। আমরা আগেও ছিলাম না, পরেও থাকবো না। আমরা কেবল বর্তমানে থাকব। বর্তমানেই লড়াই করতে হবে। লড়াইটাই বাঁচা। লড়াইহীনতা মানে বাঁচাকে মৃততে পরিণত করা। দেহে কৌমার্য, যৌবন, বার্ধক্য আসে, মৃত্যু আসে। বছরে শীত, গ্রীষ্ম, সুখ, দুঃখ সব আসে। সব অনিত্য, সব বিনাশশীল। এগুলো সহ্য করতে হবে, অবিচলিত থাকতে হবে। 14 নম্বর শ্লোক। লাভ ক্ষতি, জয় পরাজয় সমান মনে করতে হবে। সুখে দুঃখে সমকৃতা সিদ্ধি সমানভাবে দেখতে হবে। অসৎ বস্তুর সত্তা নেই, অস্তিত্ব নেই। সৎ বস্তুর অভাব নেই, অনস্তিত্ব নেই। 16 নম্বর শ্লোক। শুভাশুভ প্রাপ্তিতে প্রসন্ন নন, দেশও করেন না, এমন চরিত্রের হতে হবে। যার দ্বারা সমগ্র জগৎ পরিব্যাপ্ত তিনিই অবিনাশী। তাঁর বিনাশ করতে কেউই সক্ষম নয়। আত্মা বিনষ্ট হয় না, অব্যক্ত, অচিন্ত, বিকার রহিত, অশোক, কিন্তু শরীর বিনষ্ট হয়। ন হন্যতে হন্যমানে শরীরে, অধ্যায় 2 শ্লোক 20। যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত। জাতস্য হি ধ্রুব মৃত্যুর্ধুর্বং জন্ম মৃত্যুশ্চ। 2 নম্বর অধ্যায় শ্লোক 26। মানবতার ধর্ম থেকে, রক্ষাকারীর ধর্ম থেকে চ্যুত হওয়া চলবে না। মৃত্যুতে যত যন্ত্রণা, কীর্তি না করে এমনি এমনি বেঁচে থাকা বেশি যন্ত্রণা। 2 অধ্যায় 35 শ্লোক। অকীর্তি নিয়ে বেঁচে থাকা মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণাময়। মৃত্তিকা, প্রস্তর, স্বর্ণ সমতুল্য বোধ করতে হবে। বন্ধু শত্রু সমান বোধ করতে হবে। যা পান তাতেই যিনি তুষ্ট, যিনি ঈর্ষাশূন্য, যিনি হর্ষ বিষাদকে দ্বন্দ্ব থেকে মুক্ত। অধ্যায় 4 শ্লোক 22। যিনি অনুরাগ বিদ্বেষ বর্জিত, যিনি অটল বুদ্ধিতে স্থির, স্থিতধী, কামনারহিত, প্রাজ্ঞ, যাকে মোহের কাদা স্পর্শ করতে পারেনি, তিনি সফল মানুষ। অধ্যায় 4 শ্লোক 22। সর্বতোভাবে সর্বাধিকবার চেষ্টা না করেই মরে গেলে প্রশ্ন করা উচিত। এটা প্রশ্ন করা উচিত নয় যে মরল কেন, কিভাবে, বরং প্রশ্ন করা উচিত কিছুই যদি করবে না এখানে এলোই বা কেন। কিছু না করে এতদিন ছিল এবং অন্ন ধ্বংস করাই কি ছিল তার কাজ? কিছু না করে বেঁচে থাকলে মৃতবৎ বেঁচে থাকা হলো। কিছু করে বেঁচে থাকার মানে জীবনের আন্দোলন ও স্বাদ গ্রহণ সহ বাঁচা। কিছু করতে গিয়ে নিষ্ক্রিয়ভাবে বাঁচে সময়টাকে অন্তে নিয়ে আসার মানে হলো ভালো কিছু যা আনয়ন করাও ও তার স্বাদ নেওয়া সহ বেঁচে থাকা, নয়তো মরণ সম। তাকে বেঁচে থাকা বলে না। কিছু না করেও চেয়ার আঁকড়ে পড়ে থাকার চেয়ে ভালো চেয়ার ছেড়ে হলেও কিছু করতে পারা। তোমার একবার মনের আন্দোলনকে লক্ষ কোটি মনেরও হাতে পায়ে কাগজে পত্রে মুখে হৃদয়ে ছড়িয়ে দিয়ে যাওয়া মানে একটা বাঁচাকে লক্ষ কোটি বাঁচায় রূপান্তরিত করে দিয়ে যাওয়া। একের স্বপ্নকে লক্ষ কোটির স্বপ্নে রূপদান করার পর একজন মরলেও লক্ষ কোটি জন একসঙ্গে মরবে না। তার আগেই মরে গেলে সে মরল, তার স্বপ্নও মরল। জন্ম তো মহাভয়ের জিনিস, কেননা জন্মের মানেই মৃত্যু, জন্মেছে মানেই সে মরবে। কিন্তু সেই এক জন্মের ক্ষুদ্রতাকে বিশাল জন্মের সংযোগের তার হিসেবে ব্যবহার করলে তা বৃহৎ ও অমৃত সম হয়ে ওঠে। তুমি যখন একার, তুমি মরলে তো একা মরলে। তুমি যখন সবার স্বপ্নকে তোমার কর্মকুশলতায় যোগ করেছো বা তোমার লক্ষ্যকে সবার চিন্তায় যোগ করে দিয়েছো, তখন তুমি একা মরলেও লক্ষ লোকের ভাবনায় তা মরবে না, সেই স্বপ্ন বেঁচে থাকবে, তুমি অমর হয়ে যাবে। জীবন মানে যদি শুধু দ্রোহ না হয়, জীবন মানে যদি শুধু দেহ না হয়, চিন্তা এবং কাজ হয়, তুমি মরলেও তোমার চিন্তা লক্ষ হৃদয়ে কাজ করে যাবে। তোমার কাজে লক্ষ লোক হাত মেলাবে। তোমার চারপাশ তোমাকে মনোহর মিথ্যায় বুঁদ করে
তোমার পকেট তোমার সময়কে দখল করতে চাচ্ছে, সাবধান হও। তোমার টাকায় ঈশ্বরের প্রকৃতির দখল হোক, আশীর্বাদ হোক, জয়গান হোক। তোমার টাকায় ও সময়ে ব্যাংকারের, ক্রূর ব্যবসায়ীর, নির্দয় রাজনীতির লোকের পকেট মুখ ভরুক, এটা চেও না। যিনি সৃষ্টি করেছেন তার কথাই চলো। যিনি সব কেড়ে নিতে হাতির দাঁত দেখাবেন তার কথাই না বলো। যিনি তোমায় বন্দি হতে দেবেন না, এরা তোমায় বন্দি করবে, তোমার টাকাকে বন্দি করবে, তোমার সময়কে বন্দি করবে। মায়ের জালে, সুদের জালে, বাড়ির খাঁচার জালে, গাড়ির তেলের জালে, বিনোদনের কোমরের দলানির ফিতের জালে। আর তিনি তোমায় মুক্ত রাখবেন সুখের মাঝে। যুদ্ধ করলে পাপের রাজ্য থেকে মুক্তি, যুদ্ধ করে জিতলে পুণ্যের ও ঐশ্বর্যের রাজ্য গড়ার মুক্তি। হয়তো বা প্রপাপসি স্বর্গং জিহ্বং বা ভক্ষসে মোহিন। 2 অধ্যায় 37 শ্লোক। জন্মস্থান, জন্মদাতা ব্যক্তি ধৈর্য রাখে তা ভয়ের, মৃত্যু মহাভয়ের। ধর্মের স্বল্প অনুষ্ঠানও এই মহাভয় থেকে রক্ষা করে যাবে। 2 অধ্যায় 40 শ্লোক। সত্য কথা আর মনোহর মিথ্যা কথা এক নয়। এরা ঐশ্বর্যের প্রতি আসক্ত, এরা স্রষ্টায় নিশ্চিত মনে একাত্ম হয় না। 2:42-44। যোগ, অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তির নাম যোগ। ক্ষেম, প্রাপ্ত বস্তুর রক্ষার নাম ক্ষেম। বিরাট জলাশয় পেলে তখন ক্ষুদ্র ডোবা কতটা দরকার বোধ হয়? বিরাট ঈশ্বর জ্ঞান পেলে অন্য গ্রন্থে কতটাই বা দরকার থাকে? আত্মা দ্বারা, আত্মাতেই যারা তুষ্ট, আত্মানেক তাং তুষ্ট। 2:55। দুঃখেস্বনুদ্বিগ্নমনা সুখেস্নু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধি মুনিরোচ্যতে। 2:56। কচ্ছপের মতো নিজের অঙ্গপ্রত্যঙ্গ গুটিয়ে নাও। আসক্তি, লোভ, তাড়না দূর করো। চিত্ত আলোড়নকারী ইন্দ্রিয় সকল হরণ হতে দিও না। ইন্দ্রিয়কে বশীভূত করো, বুদ্ধিকে স্থির করো, টার্গেট ফিক্স করো, প্রসেস থাকো, সিকিউর থাকো। টাকা পয়সা, ক্ষমতা, ভোগ বিষয় চিন্তা করবে না। এ বিষয়ে আসক্তি আসবে। ওই বিষয়ে চিন্তা করলে আসক্তি হতে কামনা, কামনায় বাধা পড়লে ক্রোধের জন্ম হয়, ক্রোধ থেকে মূঢ়তা, মূঢ়তা থেকে স্মৃতিভ্রংশ হয়। স্মৃতিভ্রংশ, স্মৃতি বেদকেও বলে, অর্থাৎ বেদভ্রংশ বা নীতিভ্রংশ বা আদর্শভ্রংশ হতে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ হলে পতন অনিবার্য। এই লোভের আধার যিনি পার করেছেন, মোহের পাহাড় তাকে আর আধারগ্রস্ত করতে পারবে না। এমন কাজ করব যা দুঃখকে নাশ করে, এমন কাজ করব না যা তাকে বাড়ায়। বিদ্বেষ, অতি অনুরাগ, আনকন্ট্রোলডনেস ত্যাগ করতে হবে। ইউ ওয়ান্ট টু বি ইউ অর এভরিবডি এলস। নিজেতে স্থির হও, নিজে কিছু করো। নিজে বসে থেকে ম্যাচ দেখো না, আর তালি বাজিয়ে দিন কাটিয়ে দিও না। পয়সা ও মুহূর্তকে ক্ষুদ্র জলে ভিজিয়ে নিঃস্ব হয়ে যেতে দিও না। তুমি যা করছো তাতে কার মুহূর্তগুলো সময়ে, আনন্দে, পয়সায় ভরে উঠছে দেখো। তোমার না তোমার টাকাই অন্যের? সবাই যখন অন্ধ হয়ে আত্মবিনাশে, আত্ম অর্থ, আত্মমুহূর্ত বিনাশে লাইন দিয়ে এগিয়ে চলেছে, তখন তোমার কাজ আত্মবিকাশের সমগ্র সত্তাকে কাজে লাগিয়ে দেওয়া। অন্তঃকরণকে বশীভূত করব, অনুরাগ বর্জন করব, বিদ্বেষ বর্জন করব, বিষয়সমূহে বিচরণ করব, ইন্দ্রিয় সহযোগে প্রসন্ন হব। মন প্রসন্ন, দুঃখ নাশ হবে, কর্মে যোগ দেব। বুদ্ধি পরম আত্মীয় স্থির হবে, অন্য সব দিক হতে নিবৃত্ত হবে। প্রসাদে সর্বসুখানং হানির্ষবে জায়তে, প্রসন্ন চেতনা হা সুবুদ্ধিক পর্যায়তে নষ্ঠতে। 2 অধ্যায় 65 শ্লোক। মন নিজের বশে রাখবো, ইন্দ্রিয়কে নিজের বশে রাখবো। নিশ্চয়িকা বুদ্ধি তবেই হবে। ভগবত চিন্তা, বিশ্বস্রষ্টার চিন্তা তবেই জাগবে। আত্ম ও আত্মা চিন্তা ত্যাগ করব না। প্রকৃত শান্তি সেই চিন্তাতেই, তা বর্জন করব না। শান্তিরহিত মানুষের মনের সুখ নেই। জলের মধ্যে বিচরণশীল নৌকোকে বায়ু চালিত করে। যে ইন্দ্রিয়ে মন আকৃষ্ট হয়, মনকে সেই ইন্দ্রিয়ই চালিত করে।
সেই ইন্দ্রিয় অযুক্ত মানুষের বুদ্ধিকে হরণ করে, চুরি করে নেয়। সমস্ত মানুষের জন্য যা ঘুমের বা নিষ্ক্রিয়তার সময়, জ্ঞানের জন্য তার জাগৃতির সময়, সংঘর্ষের সময়, লড়াইয়ের সময়। সবাই যেখানে চোখ বন্ধ করে দৌড়য়, লাইন দেয়, জ্ঞানী ব্যক্তি সেখানে চোখ খোলা রাখে, ধৈর্য রাখে। যে সুখ বিনাশ করে তবে ছাড়বে, যে বস্তু পকেটের অর্থের বিনাশ করবে সেই বস্তুর জন্য সেই জাগতিক সুখ প্রাপ্তির আশায় সমস্ত প্রাণী যাতে জাগরিত থাকে, জ্ঞানী ব্যক্তির কাছে তা জেগে থাকার বিষয় নয়। তার কাছে তা গভীর রাত্রি। এই লোভের আধার, সুখের আধার, আর্থিক বিনাশের আধারের আহ্বান তাকে ঘুমহীন করে না। যে ইন্দ্রিয়গুলো এসব দেখে নাচবে, ছুটবে, দৌড়বে, সেগুলোকে তিনি ঘুম পাড়িয়ে রাখেন। এইগুলো নিলে বাধ্যতামূলক মৃত্যুর বা ক্ষয়ের ঘুম নিতে হবে। এইগুলোর আধার দিকে দেখে ঘুমিয়ে পড়লে সবাই তখন মৃত্যুর গতিতে মুহ্যমান, তার তখন জাগৃতির আনন্দে জ্ঞানী এবং ধ্যানী মানুষ তখন আনন্দিত। কাজ করেই নৈষ্কর্ম সিদ্ধ হয় মানুষের। মানুষের প্রবৃত্তি মানুষকে প্রভাবিত করে, তার প্রভাবে মানুষ প্রভাবিত হয়। মনকে সক্রিয় রাখতে পারে না, মনকে সক্রিয় রাখার ক্ষেত্রে অবশ হয়ে যায়। শারীরিক প্রভাবেই কেবল কাজ করতে থাকে কিছু মানুষ। মনের প্রভাব জোরালো নয় বলেই এই শরীরী প্রভাবই কাজগুলো থেকে নিজেকে নিবৃত্ত করতে পারে না। মনের বা জ্ঞানের প্রভাব জোরালো হলে প্রকৃত মানবিক ও স্বর্গীয় কাজ করতে পারত মানুষ। কাজে রূপান্তরিত করা থেকে ইন্দ্রিয়কে বা অঙ্গ প্রত্যঙ্গকে দূরে রাখে, কিন্তু মনে মনে ইন্দ্রিয়গুলোকে বিষয়ে চিন্তা মূঢ় বুদ্ধি করে তাকে মিথ্যাচারী বলা হয়। আসক্তি শূন্য হয়ে শুধুমাত্র যজ্ঞার্থে সকল কর্ম করতে হবে। 3 অধ্যায় 9 শ্লোক। তোমরা সমৃদ্ধ হও, যজ্ঞের দ্বারা অভীষ্ট ফল লাভ করো, স্রষ্টার নাম করো, স্রষ্টাও তোমাদের নাম করবেন, তোমরা পরম কল্যাণ লাভ করবে। দেবান ভাবতানেন তো দেবা ভাবয়ন্তু ব পরস্পরং ভাবয়ন্তু শ্রেয় পরমং বাপসাহ। 3 অধ্যায় 11 শ্লোক। স্রষ্টার দেওয়া জিনিস যে স্রষ্টাকে নিবেদন না করে নিজে খেয়ে নেয়, ভোগ করে নেয়, সে নিশ্চয়ই চোর। 3 অধ্যায় 12 শ্লোক। ইষ্টান ভোগান হি বো দেবদাসন্তে যজ্ঞ ভাবতা তৈর্দত্তান প্রদয় ভো যো ভূভুক্তে স্তেন এ স। 3:12। যে নিজ শরীর পোষণের জন্য অন্ন পাক করে তারা পাপই ভক্ষণ করে। 3:13। ভুঞ্জতে তে ত ঘাং প পা যে পচন্তাকারণত। খাবার থেকে প্রাণীরা তৈরি হয় এবং বাঁচে। বৃষ্টি থেকে খাবার, যজ্ঞ কর্ম, সবুজায়ন থেকে বৃষ্টি, সবুজায়ন দলবদ্ধ কর্ম, বিহিত কর্ম থেকে। বিহিত কর্ম উৎপন্ন হয় গাইডেন্স থেকে, বিধান থেকে, সিদ্ধান্ত থেকে, রেজলিউশন থেকে, রুল বুক থেকে, কনস্টিটিউশন থেকে। রুল বুক তৈরি হয় অবিনাশী স্রষ্টা থেকে, সর্বব্যাপী স্রষ্টার চর্চা থেকেই ন্যায় নীতি নির্ধারণের ও কর্ম বিষয়ের সুখের চর্চায় তৈরি হয়। ন্যায় স্রষ্টা চর্চা থেকে ন্যায় চর্চা, নীতি প্রণয়নের চর্চা, ন্যায় চর্চা থেকে কর্মের রূপান্তরের চর্চা, দলবদ্ধ সবুজায়নের চর্চা ও প্রয়োগ, সবুজায়ন থেকে বৃষ্টি, প্রকৃতির যত্ন ও যত্নের আবর্তন, বৃষ্টি থেকে খাদ্য, খাদ্য থেকে জীবন ধারণ, জীবন থেকে অন্য আরও জীবন। যে জীবন এই চক্রকে চর্চায় আনার জন্য কাজ করে না, চিন্তা করে না, তারা নিজ নিজ কর্তব্য পালন করে না, সেই ইন্দ্রিয় সুখাসক্ত পাপী বৃথাই জীবন ধারণ করে। 3:16। কারো থেকে কোনো কিছু পাওয়ার জন্য নয়, আত্মার বিকাশের জন্য, ঈশ্বরের আদেশ চর্চা ও নাম গানের ধারাবাহিকতা রক্ষার জন্য যিনি শুদ্ধ আত্মাতে তৃপ্ত, তার কোনো কর্মের কর্তব্য থাকে না, অন্য কারো জন্য কাজ করার থাকে না। ঈশ্বরের জন্য বা আত্মার জন্য কাজ করা হলে সবার জন্য কাজ করাই হয়ে যায়, আর আলাদা করে কাজ করার দরকার থাকে না। আলাদা করে কারোর জন্য তখন আর কাজ করার দরকার থাকে না। লোক সংগ্রহের নিমিত্তে নিষ্কাম কর্ম করা উচিত। লোক সংগ্রহমভি সংপশ্যন কর্মহর্তাসে। 3:20। লোকেদের মাঝে মহান কর্ম ও সুফল ছড়িয়ে দেবার জন্য কাজ করা উচিত। শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করেন, অন্যরাও তারই অনুসরণ করে। যদ যতরাঞ্চির শ্রেষ্ঠস্তং দেবতয় জনা। সাবধান হয়ে কর্ম করি, একটু ভুল আমি করলে অন্যরাও অনেক ভুল করবে, অনেক ক্ষতি হয়ে যাবে।
সবাই কাজ করে ও ক্ষতিগ্রস্ত হয়ে প্রশ্ন করে যদি যে কেন এই ভুল, যেহেতু সবাই আমার পথের অনুসরণ করবে, আমাকে সাবধানতা সহ কর্ম করতে হবে। আমি কর্ম না করলে এই লোকেরা উচ্ছন্নে চলে যাবে। নিজে গাইডলাইন মেনে কাজ করে যাবেন, অন্যদের দিয়ে করাবেন। অন্যরা করছে না বলে অশ্রদ্ধা উৎপন্ন করে রয়ে যাবেন না। 3:26 নিজে গাইডলাইন যথাযথ কাজ করে যাবেন, অন্যদের দিয়েও কাজ করাবেন। যারা আসক্তির কারণে কাজ করছে তাদের প্রতি অন্যদের মনে অশ্রদ্ধা উৎপন্ন করবেন না। প্রকৃতির গুণের দ্বারাই বাস্তবে কর্ম সম্পন্ন হয়। গুণ প্রকৃতি আপনাকে দিয়ে কাজ করিয়ে নেয়। কিন্তু অহংকারের মোহিত ব্যক্তি মনে করে কাজ আমি করি। 2:27 অন্তর্যামী পরমাত্মায় নিবেদিত চিত্তে সমস্ত কর্ম সমর্পণ করে আকাঙ্ক্ষা শূন্য, মমতা বর্জিত ও শোক তাপ রহিত হয়ে যুদ্ধ করো। মই সর্বাণী কর্মাণি সন্ন্যাসদ্ধত্তং চেতসা। 3:30 রজগুণ সমান কাম, কামনা, ক্রোধ, এগুলো মহাভক্ষক। এগুলো কখনো তৃপ্ত হয় না। এগুলো পাপকারক। একে মহাশত্রু বলে জানা উচিত। 3:37 ধোঁয়া আগুনকে ঢেকে দেয়, ময়লা ধুলো আয়নাকে ঢেকে দেয়, কাম আলোকিত জ্ঞানকে ঢেকে দেয়। 3:38 কাম বাস করে ইন্দ্রিয়, মন ও বুদ্ধিতে, আর আচ্ছন্ন করে। ইন্দ্রিয়কে বশীভূত করো। কামকে সবলে বিনাশ করো, কেননা কাম জ্ঞান বিজ্ঞান চিন্তাকে বিনাশ করবে সে যদি বেঁচে যায়। 2:41 সুস্থ শরীর থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, স্থূল শরীর থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, মন ইন্দ্রিয়ের থেকে শ্রেষ্ঠ, বুদ্ধি মন থেকে শ্রেষ্ঠ, আত্মা বুদ্ধি থেকে শ্রেষ্ঠ। আত্মা বুদ্ধি মন ইন্দ্রিয় ও শরীরকে জেনে কামরূপ দুর্জয় শক্তিকে বিনাশ করো। 3:43 যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করেন আমিও তাকে সেভাবেই ভজনা করি, কারণ সকল মানুষই সর্বতোভাবে আমার পথেরই অনুসরণ করেন। 4 শ্লোক 11 যে যেথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজম্মথ মম বার্তানুবর্তনে মনুষ্যং পার্থ সর্বস্ব। যে ব্যক্তি কর্মে অকর্ম দেখেন তিনিই জ্ঞানী। 4:18 যিনি সকল কর্ম ও তার ফলে আসক্তি সর্বতোভাবে বর্জন করেছে, সংসারের আশ্রয় ত্যাগ করেছেন এবং পরমাত্মাতে নিত্যতৃপ্তি লাভ করেছেন, তিনি সফল। ত্যক্তা কর্মফলস্যং নিত্যতৃপ্তং। 4:20 যার অন্তঃকরণ ইন্দ্রিয়াদি শরীর সব বশে আছে এবং যিনি সকল প্রকার ভোগ সামগ্রী ত্যাগ করেছেন, সেইরূপ আশারহিত ব্যক্তি শুধুমাত্র শরীর ধারণের উপযোগী কর্ম করলেও কোনরূপ পাপের ভাগী হন না। 4:21 দ্রব্যময় যজ্ঞ হতে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ, কারণ সমস্ত কর্ম জ্ঞানেই সম্পূর্ণ হয়। 4:33 যখনই ধর্মের হানি হয়, অধর্মের বৃদ্ধি হয়, তখনই জ্ঞান নিজেকে সৃষ্টি করে, অর্থাৎ সংস্কারক রূপে জনগণের সামনে গ্রন্থরূপে হাজির হয়, সাধুদের রক্ষা করার জন্য, পাপীদের বিনাশের জন্য এবং ন্যায় ধর্ম গাইডলাইন প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে জ্ঞান আবির্ভূত হন। 4:7-8 বিবেকরূপ তরবারির সাহায্যে অজ্ঞানজাত সংশয়কে ছেদন করে যোগে স্থির হতে হবে। 4:42 বিবেক রহিত ও শ্রদ্ধাহীন সংশয়াকুল ব্যক্তি পরমার্থিক পথ থেকে অবশ্যই ভ্রষ্ট হয়। এরূপ সংশয় আত্মার ইহলোকও নেই, পরলোকও নেই, সুখও নেই। 4:40 যিনি কারো প্রতি দ্বেষ করেন না, কারো কিছু আকাঙ্ক্ষা করেন না, সেই নিষ্কর্ম কর্মযোগীকে নিত্য সন্ন্যাসী বলে জানা উচিত, কারণ রাগ আসক্তি দোষ রূপ দ্বন্দ্বরহিত পুরুষ সংসার বন্ধন হতে মুক্ত হন। 5:3 শ্লোক সর্বব্যাপী পরমাত্মা কারো পাপ পুণ্য গ্রহণ করেন না, কিন্তু অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকায় মানুষ মোহগ্রস্ত হয়। 5:15 আত্মজ্ঞান দ্বারা অন্তঃকরণের জ্ঞান যাদের বিনষ্ট হয়েছে
তাদের সেই জ্ঞান সূর্যের ন্যায় সচ্চিদানন্দ ঘন পরমাত্মা প্রকাশিত হয়ে পড়ে। 5:16 ব্রহ্মজ্ঞানীগণ বিদ্যা ও বিনয়যুক্ত ব্রাহ্মণে গো, হস্তি, কুকুর তথা চণ্ডালেও সমাদর্শী হন। 5:18 বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গাবি হস্থিনী সুনি চৈব সাপিক চ পণ্ডিতা সমদর্শিনী। ভোগ যদিও বিষয়লোকের কাছে সুখরূপে ভাসিত হয়, কিন্তু আসলে তা দুঃখেরই হেতু। এর শুরু শেষ আছে, তাই এ অনিত্য। বৃদ্ধিমা বিবেকশীল পুরুষ তাতে রত হন না। 5:22 কামের বেগ কমালেই আপনি সুখী, ক্রোধের বেগ কমালেই আপনি সুখী, সেই বেগকে সহ্য করলেই আপনি সুখী। মৃত্যু তো সেই বেগকে সহ্য করিয়েই দেবে। মৃত্যুর আগেই আপনি সেই বেগ সহ্য করে তুলুন এবং সুখী হন। 5:23 আমার ভক্ত আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সকল প্রাণীর সুহৃদ অর্থাৎ স্বার্থরহিত দয়ালুর প্রেমিক এইরূপ তত্ত্ব তো মেনে শান্তি লাভ করেন। 5:29 ভোক্তারং যজ্ঞ তাপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃতং সর্বভূতানং জ্ঞাতমং শান্তি মৃচ্ছতি। 5:29 যিনি সর্বত্র সমদর্শী হয়ে সকল ভূতের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখ বলে অনুভব করেন, তিনি শ্রেষ্ঠ যোগী। 6:32 কল্যাণকামী ব্যক্তির কখনো অধোগতি হয় না। না হি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতি তাত গচ্ছতি। 6:40 ঈশ্বরকে বুদ্ধিমানের বুদ্ধি হচ্ছে ঈশ্বর। সকল ভূতের সনাতন বীজ হচ্ছেন ঈশ্বর, প্রিন্সিপাল। তিনি ধর্মের অনুকূল। ঈশ্বরকে জলের তারল্য, চন্দ্রের সূর্যের জ্যোতি, বেদের ওঙ্কার, আকাশের শব্দ আর ঐশ্বর্য, গুণ, আত্মা, পৃথিবীতে পবিত্র গ্রন্থ, অগ্নিতে তেজ, সর্বভূতে জীবন, হাজার হাজার মানুষের মধ্যে একজন তাকে পাবার জন্য চেষ্টা করেন। মানুষের মধ্যে যে পৌরষ, 7, 8 তপস্বীদের তপ, তিনি হচ্ছেন ঈশ্বর। সেই যত্নকারীদের মধ্যে হয়তো কোনো একজন তার শরণাগত হয়ে তত্ত্ব তাকে জানতে পারেন। এই 3 প্রকার ভাব দ্বারা 7:3 সমস্ত প্রাণসমূহে মোহগ্রস্ত হয়ে আছে। তাই এই ত্রিগুণের অতীত অবিনাশী আমাকে জানতে পারে না। মায়া দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, এমন অসুর স্বভাবযুক্ত নরাধম নীচ কুকর্মকারী মূঢ় ব্যক্তিরা আমাকে ভজনা করেন না। 7:15 অর্থার্থী, আর্ত, জিজ্ঞাসু ও জ্ঞানী আমাকে ভজনা করেন। জ্ঞানীর আমি অত্যন্ত প্রিয়, জ্ঞানীও আমার অতীব প্রিয়। 7:17 প্রিয় হি জ্ঞান হস্তং ধর্ম হং স চ মম প্রিয়। জগতে ইচ্ছা দেশ হতে উৎপন্ন সুখ দুঃখের দ্বন্দ্বে মোহগ্রস্ত হয়ে অজ্ঞানে আচ্ছন্ন হয়ে আছে। 7:27 বিভিন্ন ভোগাদির কামনায় যাদের জ্ঞান অপহৃত হয়েছে, তারা নিজ নিজ স্বভাবে বশীভূত হয়ে সেই নিয়ম পালন করছে। অন্যান্য দেবতা বা জিনিস এর ভজনা করে তারা। 7:20 যে যে সকামভুক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে যে যে দেবতাকে অর্চনা করেন, সেই সেই ভক্তের শ্রদ্ধা আমি সেই সেই দেবতাতেই দৃঢ় করে দিই। 7:21 কিন্তু সেই অল্পবুদ্ধি ব্যক্তিদের আরাধনালব্ধ ফল বিনাশশীল। 7:23 অন্তবস্তু ফলং তেষং তদ্বল্প মেধাসম। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই 3 কালের ভূত সমুদয়কে আমি জানি, কিন্তু শ্রদ্ধা ভক্তিশূন্য ব্যক্তি আমাকে জানতে পারে না। অধ্যায় 7 শ্লোক 26 ব্রহ্ম সমান পরম অক্ষর, আধ্যাত্ম সমান নিজের স্বরূপ, কর্ম অর্থাৎ ত্যাগ। ভূতগণের উদ্ভবকারী যে ত্যাগ, তা হল কর্ম। 8:3 উৎপত্তি ও বিনাশশীল সমস্ত বস্তুই অধিভূত। জ্যোতির্ময় পরম দিব্য পরমেশ্বর। 8:8 অভ্যাস যোগ সুক্তেন চেতনা নানগামিতা পরমং পুরুষং দিব্যং যদিং পার্থনু চিন্তায়ন কবিং পুরাণ মনুশাসিতং মনোয়ানিয়ং সমনুস্মারদেয় সর্বং সনাতন বিশ্বনিয়ন্তা অন্তর্যামী রূপে
যে সমস্ত প্রাণীর শুভ অশুভ কর্ম অনুযায়ী সকলের শাসনকর্তা, সূক্ষ্মাতি সূক্ষ্ম সকলের জীবন ধারণ পোষণকারী, অচিন্ত্য স্বরূপ সূর্যের ন্যায় স্বপ্রকাশ, অবিদ্যার অতীত, শুদ্ধ সচ্চিদানন্দ ঘন। অধ্যায় 8, শ্লোক 9। গ্রন্থপাঠ, যজ্ঞ, তপস্যা, ধ্যান এবং দান করো, যোগীদের কাজ। এগুলো 8:28। জ্ঞানরূপ যজ্ঞের দ্বারা নির্গুণ নিরাকার ব্রহ্মরূপে অভিন্ন ভাবে আমার উপাসনা করেন। জ্ঞানযজ্ঞেন চাপন্নে য ভক্ত মামোপাসতে একতেন পৃথকত্বেন বহুধা বিশ্বত মূধন। 9:15। আবার কেউ কেউ নিজের থেকে পৃথক রূপে বিশ্বমূর্তি ভগবান আমাকে বহু প্রকার আরাধনা করেন। 9:15। আমি এই সমস্ত জগতের ধারণকারী, কর্মের ফল প্রদানকারী, জ্ঞেয় ও শুদ্ধ বস্তু। 9:17। পরম ধাম ভর্তা, সকলের প্রভু, শুভাশুভের দ্রষ্টা, সকলের আশ্রয়স্থল, শরণ গ্রহণের যোগ্য, প্রত্যুপকারের আশা না রেখে হিতকারী, উৎপত্তি ও প্রলয়ের হেতু, স্থিতির আধার, নিধান এবং অবিনাশী, করুণাঘন তিনি। 9:18। গার্তর্ভৃতা প্রভু সাক্ষী নিবাস শরণ্যং সুহৃত প্রভব প্রলয় স্থানং নিধানং বীজমবয়ম। 9:18। তপমহং বর্ষং নিগৃহণা মুত সৃজানি চ অমৃতং চৈব মৃত্যুশ্চ সদা সচ্চ মর্জুন। 9:19। আমি সূর্যরূপে উত্তাপ বিকিরণকারী, জল আকর্ষণ করে বর্ষণ করি। আমি অমরত্ব ও মৃত্যু এবং সৎ আমি। কর্মপরায়ণ নিষ্পাপগণ যজ্ঞের দ্বারা আমাকে পূজন করেন, স্বর্গ কামনা করেন। তারা তাদের পুণ্যের ফলরূপে স্বর্গলোক প্রাপ্ত হয়ে দেবভোগ উপভোগ করেন। 9:20। তারাও প্রকৃতপক্ষে আমাকেই পূজা করেন, কিন্তু তাদের সেই পুজো বিধিপূর্বক নয়, অর্থাৎ তা অজ্ঞতাপ্রসূত। 9:23। যেহপন্ন দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ন্বিতা তেহপি নাম এব কৌন্তেয় যজন্ত বিধিপূর্বকাম। 9:23। আমি সর্বভূতে সমানভাবে বিরাজ করি। আমার প্রিয় বা অপ্রিয় কেউ নেই, কিন্তু যারা ভক্তিভাবে আমাকেই উপাসনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের হৃদয়ে বাস করি। 9:29। অগ্নি প্রজ্বলিত করলে তবেই প্রত্যক্ষ হয়। ভক্তিযুক্ত ভজনাকারীর হৃদয়ে প্রত্যক্ষরূপে প্রকৃষ্ট হন। সমহং সর্বভূতেষু নামে দেশহান্তি না প্রিয়। 9:29। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তির সঙ্গে আমার ভজনা করে তবে তাকে সাধু বলে জানবে, কারণ তার সংকল্প অতি শুভ। 9:30। ওপি চেত সুদূরচার ও ভজতে মমন্নং ভাগ সাধুরেব স মন্তব্য সমজ্ঞবশিত হি সব। 9:30। তুমি নিশ্চিত জেনো যে আমার ভক্ত কখনোই বিনষ্ট হয় না, সে ব্যক্তি শাশ্বত শান্তি লাভ করে। 9:31। প্রতিজানহি নমে ভক্ত প্রণশ্যতি। হে অর্জুন, স্ত্রী, বৈশ্য, শূদ্র এবং পাপ জনিসম্ভূত মণ্ডলাদির যে কেউই হোক না কেন, তারাও আমাকে আশ্রয় করে পরম গতি লাভ করে। 9:32। মং হি পার্থ ব্যাপাশ্রিত যেহপি সুং পাপানেয় স্ত্রিয়া বৈশ্যস্তয়া শূদ্রস্তেহপি জানতি পরং গৌতিম। 9:32। তুমি মদগত চিত্ত হও, আমার ভজনশীল ও পূজনশীল হও, কায়মন বাক্যে আমাকে প্রণাম করো। ন্যায় পরায়ণ হলে, মত পরায়ণ হলে তুমি আমাকেই প্রাপ্ত হবে। 9:34। মনমনা ভাব মদভক্ত মদ যোজি মং নমস্কারো মামৈ বৈশ্যসী যোক্ত বমা তানং মৎপরায়ণ। 9:34। তুমি সুখহীন ক্ষণভঙ্গুর মনুষ্য দেহ লাভ করে নিরন্তর আমাকেই ভজনা করো। 9:33। অনিত্যং সুখং লোকমিমং প্রাপ্ত ভজন মম। 9:33। নিশ্চয় করবার শক্তি, যথার্থ জ্ঞান, অসম্মূঢ়তা, ক্ষমা, সত্য, ইন্দ্রিয় সংযত করা, মনের নিগ্রহ বা নিয়ন্ত্রণ, উৎপত্তি, প্রলয়, ভয়, অভয়, কীর্তি, অকীর্তি, অহিংসা, সাম্য, সন্তোষ, তপ, দান, প্রাণীদের এই সকল ভিন্ন ভিন্ন ভাব আমা হতেই উৎপন্ন হয়। 10:4-5।
ভক্তগণের প্রতি অনুগ্রহবশত তাদের অন্তঃকরণে স্থিত আমি তাদের অজ্ঞানত জ্যোতিজ অন্ধকারকে প্রকাশময়ী তত্ত্বজ্ঞানরূপ প্রদীপের দ্বারা নাশ করি। তোষামে বা ন কম্পথ মহামজ্ঞেয় ন জ্ঞাতম নাশয়া মাত্তাভাবস্থ জ্ঞানী পেন ভাষ্যতা 10-11। পরং ব্রহ্ম পরং ধান পবিত্র পরমং ভাবন পুরুষং শাশ্বতং দিব্যমাদি দেব মজং বিভুম। আপনি পরম ব্রহ্ম, পরধাম, পরম পবিত্র, পরম ধাম, সর্বত্যাগী, সনাতন, জন্মরহিত, দিব্য ও আদি। 10, 12, 13। প্রাণীদেহে অভিব্যক্ত চেতনা অর্থাৎ জীবনী শক্তি আমি। 10, 22। মনুষ্যগণের বাধা, মনুষ্যগণের মধ্যে আমাকে রাজা বলে জানবে। 10, 27। নরানঞ্চ নরাধিপম। আমি শাসনকর্তাদের দণ্ড অর্থাৎ দমন করবার শক্তি, জয় লাভচ্ছুদের নীতি, গোপনীয় বিষয়সমূহের সংরক্ষক, মৌন এবং জ্ঞানীদের তত্ত্বজ্ঞান আমি। 10, 38। দণ্ড দময়াতমসীম নীতিরশ্মি জিগীষতাম মৌনং চৈবাস্মি গুজ্জনং জ্ঞানং জ্ঞানবাতাহম। 10, 38। যা যা ঐশ্বর্যযুক্ত, শ্রীসম্পন্ন বা উৎসাহশীল সেই সকলই আমার শক্তির অংশ হতে অভিব্যক্ত। যদ যদ বিভূতিমক্ষ সত্যং শ্রীমদূর্তিচ মেবমা তত্ত্বদেবাত তম মম তেজাহংস সম্ভবম। 10, 41। প্রসিদ্ধ দেবস জগন্নিবাস। 11, 25। হে জগন্নিবাস, আপনি আমার প্রতি প্রসন্ন হন। তমাদি দেব পুরুষ পুরাণ তমস্য বিশ্ব। আপনি এই জগৎ চরাচরের পিতা, পূজ্য, গুরুরও গুরু। হে অনুপম প্রভাবশালী, ত্রিলোকে আপনার সমকক্ষ আর কেউ নেই। তাহলে আপনার হতে শ্রেষ্ঠ আর কে হতে পারে? 11, 43। পীতাশী লোকস্য চরাচরস্য তুমহ পূজস্য গুরুগর্যান ন তত সমহস্তভ্যধিক কৃতহন্য লোকত্রয়েহ প্রপিতাম প্রভাব। 11, 43। কিন্তু যারাই ইন্দ্রিয় সমূহকে সংযত করে ব্রহ্মের উপাসনা করেন ও সকল প্রাণীর হিতে রত এবং সর্বত্র সমানভাব সম্পন্ন, তারাও আমাকেই প্রাপ্ত হন। 12, 3, 4। যে তক্ষরম নির্দেশ মুরুক্তং পর্যুপাসতে সর্বত্র গমচিন্তচং কূট স্থনচলং ধ্রুবং সংনিয়মোন্দ্রিয়ং গ্রামং সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপুণ্যন্তে মমেব সর্বভূতহিত রতা। 12, 3, 4। আমাতে মন সমাহিত করো, আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো, তুমি স্থিতি লাভ করবে আমার স্বরূপে, এতে কোনো সন্দেহ নেই। 12, 8। মনকে স্থিরভাবে সমাহিত করো, না পারলে অভ্যাসযোগে শ্রবণ, কীর্তন, মনন, শ্বাস, দ্বার, জপ, পঠন পাঠন, যজ্ঞ, দান, তপস্যা করো। না পারলে সর্বকর্ম সমর্পণ রূপে যোগ আশ্রয় করে সমস্ত কর্মের ফল ত্যাগ করো। 12, 9, 12। যিনি সর্বভূতে দেশহীন, স্বার্থপরতা রহিত, সর্বভূতে প্রেম ভাবাপন্ন, হেতুরহিতভাবে দয়ালু, সর্বভূতে প্রেম ভাবাপন্ন, মমত্ব বুদ্ধিশূন্য, নিরহংকার, সুখে দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সদা সন্তুষ্ট, সদা সমসহিত চিত্ত, সদা সংযত স্বভাব, সদা আমার প্রতি দৃঢ় নিশ্চয়যুক্ত, যার মন বুদ্ধি আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ নির্মম নিরহংকার সমদুঃখ সুখ চ ক্ষমি সন্তুষ্টং সততং যোগী যতাত্তা দৃঢ়নিশ্চয় মর্যাপত মনোবোধিচ মদভক্ত সমে প্রিয়। 12, 13, 14। যিনি কাকেও উদ্বিগ্ন করেন না, যিনি কারো দ্বারা উদ্বিগ্ন হন না, যিনি হর্ষ, অমর্ষ ও অপরের উন্নতি দেখে জ্বালাবোধ করেন না, ভয় ও উদ্বেগ হতে মুক্ত, তিনিই আমার প্রিয় ভক্ত। 12, 15। যস্মান দ্বিজতে লোকে লোকান্ন দ্বিজতে হর্ষ মর্ষ ভায় বেগ্যোজ চমে প্রিয়। 12, 15। যিনি নিস্পৃহ, বাহ্যাভ্যন্তর সূচি, দক্ষ, পক্ষপাতশূন্য, ভয় হতে মুক্ত এবং সকাম কর্মের অনুষ্ঠানে বিরত,
তিনি আমার প্রিয় ভক্ত। 12-16। যিনি ইষ্টপ্রাপ্তিতে হৃষ্ট হন না, অনিষ্ট প্রাপ্তিতে দেশ করেন না, প্রিয় বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন, তিনি আমার প্রিয় ভক্ত। 12-17। যিনি শত্রু ও নিজে, মান ও অপমানে, শত্রু ও মিত্রে, সমবুদ্ধি, শীত ও উষ্ণে এবং সুখ ও দুঃখাদি দ্বন্দ্বে নির্বিকার ও আসক্তি শূন্য। 12-8। সমশত্রু চ মিত্রে চ তথা মনোপমস্নয়। যিনি নিন্দা ও স্তুতিতে সমবুদ্ধি, সংযত বাক, জীবন নির্বাহে যা পাওয়া যায় তাতে সন্তুষ্ট এবং গৃহাদিতে মমতাশূন্য, এরূপ স্থির বুদ্ধি বিশিষ্ট ভক্তিমান পুরুষ আমার প্রিয়। অধ্যায় 12, শ্লোক 19। নিজের মধ্যে শ্রেষ্ঠত্বের অভিমান না থাকা, দম্ভ শূন্যতা, কোনো অভাব, কোনো প্রাণীকে কষ্ট না দেওয়া কোনোভাবেই, ক্ষমা, মন ও বাক্যের সরলতা, শ্রদ্ধা ও ভক্তি সহকারে শিক্ষকের সেবা, বাহ্যাভ্যন্তর শুদ্ধি, আত্মসংযম, স্থৈর্য, ইহলোক ও পরলোকের সর্বপ্রকার ভোগে অনাসক্তি, নিরহংকারিতা, জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধিরূপ দুঃখে পুনঃ পুনঃ দোষ দর্শন করা, স্ত্রীপুত্র, গৃহ ও ধর্মাদিতে অনাসক্তি, মমত্ব শূন্যতা এবং প্রিয় ও অপ্রিয় প্রাপ্তিতে সর্বদা চিত্তের সমভাব থাকা, এগুলি হলো জ্ঞান। একমাত্র পরমেশ্বরকে সর্বত্র দর্শন। জ্ঞান এর বিপরীতকে বলা হয় অজ্ঞান। অধ্যায় 13, 8-11। একমাত্র সর্বশক্তিমান পরমেশ্বরকে নিজের মালিক মেনে, অধিকর্তা মেনে, স্বার্থপরতা ও অহংকার ত্যাগপূর্বক, শ্রদ্ধা ও ভাবযুক্ত হয়ে পরম ভক্তি সহকারে স্রষ্টার নিরন্তর চিন্তা করাকে অব্যভিচারিণী ভক্তি বলে বলা হয়। জ্ঞান সাধনের বিপরীত নাম দম্ভ, হিংসাদি ও অজ্ঞান বৃদ্ধির হেতু হওয়ায় সেগুলোকে অজ্ঞান বলা হয়েছে। তিনি জ্ঞানীর অতি নিকটে ও অজ্ঞানীর অত্যন্ত দূরে। তদ্বিজ্ঞ দূরস্থং চন্তিকে চত্ব। 13:5। সর্বত্র পরিপূর্ণ ও সকলের আত্মা হওয়ার কারণে পরমাত্মা অতি নিকটে অবস্থিত রয়েছেন। শ্রদ্ধাহীন অজ্ঞানী ব্যক্তিদের অজ্ঞতার জন্য তাদের থেকে তিনি অতি দূরে। সকলের ধারণ পোষণ করে রুদ্ররূপে সংহারকর্তা ও ব্রহ্মারূপে সৃষ্টিকর্তা বড়জনের বলে তাকে জানা উচিত। 13 অধ্যায় 16 শ্লোক। অবিভক্তং চ ভূতেষু বিভক্তমিতব চ স্ত্রীতং ভূতভর্তৃং চ তযজ্ঞ ভ্রমিশ্চ প্রভাব বিষ্ণু। 13-16। দৈবী সম্পদযুক্ত পুরুষদের লক্ষণ। 16:3-4। যারা সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারবে, স্বাধীন হতে পারবে। ভয়শূন্যতা, অন্তঃকরণের পূর্ণ নির্মলতা, বাহ্যাভ্যন্তরের শুদ্ধি, দৃঢ়তা, ধ্যান যোগে নিরন্তর দৃঢ়তা, তত্ত্বজ্ঞানের জন্য সাত্ত্বিক দান, ইন্দ্রিয়াদি সংযম, বিষয়াদির সঙ্গে ইন্দ্রিয় সংযোগ হলেও আসক্ত না হওয়া, ভগবান পূজা, গুরুজন শ্রদ্ধা, ভগবানের নাম গুণ কীর্তন, উত্তম কর্মের অনুষ্ঠান, শাস্ত্রাদির অধ্যয়ন অধ্যাপন, স্বধর্ম পালনে কষ্ট সহ্য করা, কাউকে কায়মন বাক্যে কোনোভাবে কষ্ট না দেওয়া, যথার্থ ও প্রিয় ভাষণ, ক্রোধ না হওয়া, নিজের প্রতি অপরাধকারীর প্রতিও না, ক্ষমা, কর্মে কর্তৃত্বাভিমান ত্যাগ করা, চিত্ত চাঞ্চল্য না আসতে দেওয়া, ধৈর্য, পরের নিন্দা না করা অর্থাৎ পরের নিন্দা বর্জন করা, দয়া, সর্বভূতে অহেতুক দয়া করা, কোমলতা, লজ্জা, লোক ও শাস্ত্রবিরুদ্ধ আচরণ না করা, সার্থক চেষ্টা ও ব্যর্থ চেষ্টার অভাব, তেজ ও সুখের যা আরম্ভে বিষতুল্য পরিণামে অমৃত সমতুল্য, সাত্ত্বিক স্বচ্ছ যারা সংসার বন্ধন খেয়ে মুক্ত হতে পারবে না। এগুলো ছিল ভালো গুণ বা দৈবী সম্পদ বা দেবতার মতো সম্পদ। আর আসুরি সম্পদ দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, ক্রূরকর্মা, নিষ্ঠুরতা, অজ্ঞান, প্রবৃত্তি ও নিবৃত্তির ক্ষেত্রে অজ্ঞানতা, সত্য ভাষণ নেই, সদাচার নেই, সত্যশূন্য, ধর্মে ব্যবস্থাহীন, ঈশ্বরে বিশ্বাসহীন, কামনাবশত সংযোগে উৎপন্ন, এছাড়া আর কিছুই নেই। তার মধ্যে আছে মিথ্যা, বিকৃত স্বভাব, মন্দ বুদ্ধির স্বভাব, বহির্তকর্তার, জগতের বিনাশের, জগৎ সংসার গ্রহণের কাজ, মদযুক্ত, অসুচি সিদ্ধান্ত নেয়, ভ্রষ্টাচারে প্রবৃত্ত হয়, সংসারে বিচরণ করে। এই সুখ দেখে মনে হয়
মৃত্যু পর্যন্ত অসংখ্য চিন্তার ও আশ্রয়ে নিস্তার ভোগ করে। তারা কামনার জালে আবদ্ধ, কামের অধীন, ক্রোধের অধীন, পরপীড়ক, পরবৃত্তি নাশক, সদা বিষণ্ণ, অলস, বিষয়ভোগের জন্য বাসনা কুলচিত্ত, দীর্ঘসূত্রী, তামসকর্তা, অসৎ উপায়ে, অসংস্কৃত বুদ্ধি, অনম্র ধূর্ত, অর্থাৎ অর্থ সংগ্রহে রত থাকে। কর্মকালকে স্ত্রী পরদ্রব্য লোভী, আশেপাশে সদৈব বৃদ্ধা, কাম ক্রোধ পরায়ণা, আশপাশ শতস্থা কাম ক্রোধ পরায়ণা, ই হন্তে কাম ক্রোধার্থে মানয়নার্থ সঞ্চয়ন 16-12। ধনক্ষয়, শক্তিক্ষয়, পরপীড়া এবং তামস কর্ম, বিক্ষিপ্ত চিত্ত, তারা ভাবতে থাকে যে আজ আমার এই লাভ হলো, আজ আমার এই ধনলাভ হলো, ভবিষ্যতে আমার এই আশা পূর্ণ হবে, আমার এত ধন আছে, পরে আরও এত ধন লাভ হবে। 16-13। এই দুর্জয় শত্রুকে আমি নাশ করেছি, এইবার অন্যদেরকেও নাশ করব। আমি ঈশ্বর, আমিই ভোগী, আমি পুরুষার্থ সম্পন্ন, বলবান এবং সুখী। 16-14। আমি অত্যন্ত ধনী, অনেক আত্মীয় স্বজন পরিবেষ্টিত, আমার মতো আর কে আছে? আমি যজ্ঞ করব, দান করব, আমোদ প্রমোদ করব। এ প্রকার আজ অজ্ঞ, মোহগ্রস্ত এবং নানাভাবে দিগ্ভ্রান্ত, মোহজাল সমাবৃত এবং বিষয়ভোগে অত্যাধিক আসক্ত আসুরী প্রকৃতির ব্যক্তিগণ ভয়ানক অপবিত্র নরকে পতিত হয়। 15-16। তিনটি ত্যাগ করা উচিত, যা বিশ্ববৎ। এক, কাম, ক্রোধ এবং লোভ। এই তিনটি বিষয়ের স্বরূপ পরে আলোচনা করছে। যে ব্যক্তি শাস্ত্র বিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী হয়ে খুশি মতো অস্ত্র ধারণ করে, সে সিদ্ধি লাভ করে না, মোক্ষ লাভ করে না এবং সুখও প্রাপ্ত হয় না। যে ব্যক্তি শাস্ত্রবিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী হয়। যে দান ক্লেশপূর্বক, প্রত্যুপকারের আশায় অথবা ফলাফল লাভের উদ্দেশ্যে, সম্মান এবং প্রতিষ্ঠা, স্বর্গ কামনা, এসব রোগ এবং অনিচ্ছা সত্ত্বেও করা কখনো হয় না। অনিচ্ছা সত্ত্বেও যে দান করা হয় তাদের রাজসিক দান বলা হয়। মান সম্মান না করে অবজ্ঞাপূর্বক অযোগ্য পাত্রে অপবিত্র স্থানে বা অশুভ সময়ে দান করা হয় তাকে তামসিক দান বলে। এই দান যারা করে, ঔষধি দান, ফল দান, ফলাকাঙ্ক্ষা না করে চর্চা, তপস্যা, দান কর্মের ধাম এবং ভগবত প্রাপ্তির নিমিত্ত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে সৎকর্ম বলে। 17-23 শ্লোক। যিনি জানেন তাকে বলা হয় জ্ঞাতা, যার সাহায্যে জানা হয় তাকে বলা হয় জ্ঞান, যাকে জানা যায় তাকে বলা হয় জ্ঞেয়। নিদ্রা, ভয়, শোক, অবসাদ, মদ ত্যাগ করে না, এগুলিকে ধরে রাখে, তাকে তামসী ধৃতি বলে। 18-35 শ্লোক। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্রাণ পরন্তপ কর্মাণি প্রতিভাক্তান স্বভাব ভৈব গুণৈ। 18 4 শ্লোক। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তথা শূদ্রদের জন্য কর্মাণি স্বভাব গুণ অনুযায়ী ভাগ করা হয়েছে। ব্রাহ্মণের সহজাত কর্ম সংযম, অন্তঃকরণের দমন, ইন্দ্রিয়াদির দমন, কষ্ট স্বীকার, ধর্ম পালনের জন্য কষ্ট স্বীকার, সরল কায়মন বাক্যে সরল রাখা, সুচিতা, অন্তরে বাইরে সুচিতা রক্ষা করা, ক্ষমা, আপনাদের অপরের অপরাধ ক্ষমা করা, শ্রদ্ধা রাখা, বেদ শাস্ত্র ও ঈশ্বর পরলোক প্রাপ্তিতে। 8, অধ্যয়নের অধ্যাপন, পরমাত্ম গ্রহণ করা। তুমি সর্বতভাবে সেই পরমেশ্বরেরই শরণাগত হও, তাঁর কৃপাতেই তুমি পরমা শক্তি লাভ করেছ এবং সনাতন বা চিরকালীন বা আবহমান পরধার্মিক ধন লাভ প্রাপ্ত হবে। যাকে স্মরণ করে সমস্ত পাপ নাশ হয় তাকেই হরি বলা হয়। 18-77। বিনাশশীল ক্ষণভঙ্গুর এই জগতের অনিত্য ভোগ বাসনার ফাঁদে পড়ে নিজের জীবনের অমূল্য সময়ের বৃথা অতিবাহিত করা উচিত নয়। পৃষ্ঠা 289, 14/9/2024, 10 PM স্যাটারডে। গীতা কর্মের বা কর্মফলের ব্যাপারে বলে না। গীতা কর্মীর বাইরের কর্ম, বাইরের বাধা নিয়ে কথা বলে না। গীতা বাইরের অবস্থা বা ঘটনা আপনাকে চালিত করার প্রভাবিত করার কথা বলে না। আপনার অন্তরকে
বাইরের প্রভাব থেকে মুক্ত করে আপনি আসলে যে সে আসল আমিতে পৌঁছে দিতে চায়। চারপাশে যাই চলুক, ভিতরে আমিকে স্ট্রং আনন্দঘন করে তুলতে হবে। ভিতরের আমিকে চিনতে চায় না, ভয় পায়, কারণ ভিতরের আমি যে চিনে ফেলবে বাইরের সব তুচ্ছ হয়ে যাবে সেই আমির কাছে। সেই তুচ্ছ সত্যটা মানতে চায় না মন। বাইরের কেউ চায় না তাদেরকে তুচ্ছ জ্ঞান করে অন্তরকে বৃহৎ এবং মহান জ্ঞান করে মানুষ সঠিক পথে চলবে। বাবা মা সমাজ তোমাকে যা করতে বলে, যে কন্ডিশনিং তোমাকে দিয়ে করায়, তা তোমার ভালোর জন্য নয়, তাদের ভালোর জন্য। তুমি তোমার সন্তানকে বললে বাবা মা ভগবান, তারা তাই মানলো, তারা দুর্বল। এরকম বাইরের জিনিস ভেতরের জিনিসকে ডিস্টার্ব করবে, এটা ঠিক নয়।